চলবে না, চলবে না। ভারত থেকে কোনো পুশিন বাংলাদেশে চলবে না। স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটা হলো সর্বমিথ্যা একটা বক্তব্য। ভারত একটা খুনি রাষ্ট্র, বিএসএফ একটা খুনি বাহিনী। এই জমিনটা কিন্তু বাংলাদেশের, এটা তো আপনারা সবাই জানেন। এবং বাংলাদেশের মানুষ বাংলাদেশে বসবাস করবে। ভারত থেকে কোনো পুশিন বাংলাদেশে চলবে না। তো আমরা প্রেস ব্রিফিং করব, আপনাদের সাথে কথা বলবো, তবে একটু কথা বলে আমরা সামনে যাব। তবে এমন জায়গা যাব না যেটা হলো বিতর্কিত হয়ে যায়। আমরা যতটুকু যাইতে পারবো, এটা আপনারা সবাই সতর্ক থাকবেন। সাংবাদিক ভাইরা আমাদেরকে বলবে যে আমরা একটু পর্যন্ত যেতে পারবো। তো আমাদের সবচেয়ে বড় কথা যেটা, আমি অনেক রিস্ক, জীবনের রিস্ক নিয়ে এখানে এসেছি। কারণ সীমান্ত এলাকার মানুষদের দেখার কেউ নাই বাংলাদেশে। সীমান্ত এলাকায় হসপিটাল নাই, সীমান্ত এলাকায় স্কুল নাই, সীমান্ত এলাকায় কর্মসংস্থান নাই। আমাদের বাংলাদেশের বিজিবিকে শক্তিশালী করতে হবে। বিজিবির কোনো ভয় নাই। বিজিবির পিছনে পুরো বাংলাদেশের দামাল ছেলেরা আছে ইনশাআল্লাহ। বাংলাদেশের পুরো 18 কোটি মানুষের যতদিন শরীরে রক্ত আছে, ততদিন বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে এক আঁচড় কাউকে লাগাতে দিব না ইনশাআল্লাহ। আমরা সবাইকে একটু স্লোগান ধরতে পারবো? এ দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এ দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারত না বাংলাদেশ, আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ। সীমান্ত হত্যা রুখে দিন বাংলাদেশের জনগণ। চলবে না, চলবে না, পুশিন চলবে না, চলবে না, চলবে না, পুশিন চলবে না, চলবে না, চলবে না, পুশিন চলবে না। আপনারা যারা সীমান্তে থাকেন, আমরা সবাই জানি, আপনাদের যদি কোনো সন্তান হয়, তাদের চাকরি বাকরির কোনো এখানে ব্যবস্থা নাই। এবং বাংলাদেশের সীমান্তে কোনো মানুষ গরু চোরাচালান করে না, এগুলা ভারতীয়রা করে। যারা বাংলাদেশকে মানুষকে এই ধরনের অপবাদ দিতে চায়, ওরা ভারতীয় বয়ান দিচ্ছে আমাদেরকে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশের এখানে নাকি অনেকে অবৈধ ব্যবসার সাথে জড়িত, এজন্য হলো তাদেরকে হত্যা করলে কিলিং হবে না। আমরা বলবো স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটা হলো সর্বমিথ্যা একটা বক্তব্য। আমাদের কোনো বাংলাদেশি নাগরিক যদি কেউ অপরাধ করেও থাকে, তাকে খুন বা হত্যা করার কোনো আন্তর্জাতিক কোনো আইনের মধ্যে পড়ে না। তাকে গ্রেপ্তার করা হবে, পুলিশে দেওয়া হবে, থানায় যাবে, বিচারালয়ে যাবে। সে কি অপরাধী নাকি নিরপরাধী, তারপরে হলো তার বিচার হবে। আপনি বিচার ছাড়াই যখন বাংলাদেশিদেরকে সীমান্তে ধরে ধরে হত্যা করেন, তাহলে সার্বভৌমত্ব বলে আছে যে কিছু, এটা বাংলাদেশের মানুষ আর আপনাদের ফাঁকা বুলি এখন আর বিশ্বাস করে না। এই জন্য আমরা বলবো, আমরা যারা বাংলাদেশের মানুষ আছি, রক্ত দিয়ে হলো বাংলাদেশের সীমান্ত রক্ষা করব। সবাই রাজি আছে? 71-এ আমরা যুদ্ধ করেছিলাম, বাংলাদেশ স্বাধীন করেছিলাম, 90-এ আন্দোলন করেছিলাম, 24-এ আন্দোলন করেছিলাম। একটাই উদ্দেশ্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য। সীমান্ত আপনারা যারা আছেন, আমাদের কোনো দল নাই এখানে, কে এনসিপি, কে বিএনপি, কে জামাত, এটা দেখার প্রয়োজন নাই। আমাদের একটাই দল, সেটা হলো আমরা সবাই মিলে বাংলাদেশ। দল মত নির্বিশেষে বাংলাদেশের সীমান্তকে রক্ষা করতে হবে।
সীমান্তে কোনো ভারতীয় পুশিন চলবে না। বিজিবিকে শক্তিশালী করতে হবে এবং সীমান্তে কোনো হত্যাকাণ্ড চলবে না। আমরা সরকারকে অনুরোধ করব, সীমান্তে যতগুলা খুন হয়েছে ভারত সরকার করেছে, খুনি সন্ত্রাসী বাহিনী বিএসএফ করেছে, সরকারকে বলবো আন্তর্জাতিক আদালতে যাওয়ার জন্য। ভারতকে হলো আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য যে তুমি বাংলাদেশি নাগরিকদেরকে কেন খুন করেছ। ভারত একটা খুনি রাষ্ট্র, বিএসএফ একটা খুনি বাহিনী। এই খুনি বাহিনী থেকে, খুনি রাষ্ট্র থেকে বাংলাদেশের নাগরিকদেরকে রক্ষা করতে হবে। এই জন্য আমাদের বাংলাদেশের যারা সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, ভালো পুলিশ অফিসার যারা রয়েছে, তাদেরকে আমাদের শক্তিশালী করতে হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।